আমাদের ল্যান্ডলর্ড, আমার বাড়িওয়ালা। তো আজকে যাচ্ছি একটা ল্যাপটপ কেনার জন্য। আমরা সবাই মিলে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করতেছি। দেখেন কত সুন্দর, যে এই পাশে সব আবাদি জমি দেখা যাচ্ছে। এখন আছি একটা কবরস্থানের মাঝখানে, মোমবাতি জ্বালাই রাখছে কবরে। বাংলাদেশি টাকায় এই ল্যাপটপের প্রাইস পড়ছে 1,85,000-এর মতো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা ল্যাপটপ কেনার জন্য। তো আমাদের ল্যান্ডলর্ড, আমার বাড়িওয়ালা, তো ওনাকে আমি শেয়ার করলাম যে আমার ল্যাপটপটা খুবই বাজে অবস্থা, ল্যাপটপটা একেবারেই চলতেছে না। তো ইমিডিয়েটলি উনি রেসপন্স করলো এবং আমার একটা ল্যাপটপ উনি নিজে খুঁজে বার করে উনি সাজেস্ট করলো যে এটা নেওয়ার জন্য। তো উনি চাইলেই বলতে পারতো যে তোমরা যে দেখে আসো, বাট উনি নিজে ওনার প্রাইভেট কার গাড়িতে করে আমাকে নিয়ে যাচ্ছে সেখানে ল্যাপটপটা দেখানোর জন্য। হি ইজ রিয়েলি হেল্পফুল অ্যান্ড হি ইজ ভেরি কাইন্ড পারসন। নাও উই আর গোয়িং টু ফাইন্ড দ্য ল্যাপটপ, লেটস সি। আর আমাদের শহর থেকে আমরা যে ল্যাপটপটা দেখতে যাচ্ছি ওইটা আমাদের পাশের শহরে, যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো এতটা দূরত্ব উনি ওনার নিজের ফুয়েল বার্ন করে আমাদের নিয়ে যাচ্ছে। তো আসলেই অনেক কাইন্ড একটা পারসন। তো যাই দেখি কী অবস্থা হয়। আর ফার্স্ট টাইম জার্মানির অটোবান এক্সপিরিয়েন্স করতেছি। এই যে দেখেন জার্মানির অটোবানগুলা, এখানে কোনো স্পিড লিমিট নাই। তো আমরা সবাই মিলে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করতেছি। ওনার সঙ্গে আমি আছি, শাওন ভাই আছে, সবাই মিলে একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছি। তো সবাই দোয়া করবেন আমরা যেন প্রজেক্টটা সাকসেসফুল করতে পারি। তো এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তাহলে আর কি আমরা অনেক লাকি হব। তো আমরা একটা এআই বেসড প্রজেক্টে কাজ করতেছি সবাই মিলে। উনি এটার উদ্যোক্তা, আইডিয়াটাও ওনার, আমরা জাস্ট কাজ করছি ওনার সঙ্গে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা প্রজেক্টটা সাকসেসফুল করতে পারি। আর যদি প্রজেক্টটা সাকসেসফুল হয় তাহলে আমাদের জন্য এটা আর কি অনেক ভালো একটা জিনিস হবে। তো বিজনেস রেজিস্ট্রেশন হয়ে গেছে, সব কিছু ওকে, আস্তে আস্তে এগোচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, প্রায় 100 কিলোমিটার রাইড করে আমরা চলে আসছি বন সিটিতে, আমাদের পাশের সিটি। তো আমাদের যে বাড়িওয়ালা আছে উনি ওনার নিজের প্রাইভেট কার, এই যে কারটাতে করে আমাদের নিয়ে আসলো। তো দেখি এবার ল্যাপটপটা দেখতে যাচ্ছি। আর বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, উনি নিজের পেট্রোল পুড়িয়ে এই ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে এখানে নিয়ে আসছে। 100 যাতায়াত, 200 কিলোর উপরে রাস্তা। তো উনি আমাদেরকে নিয়ে আসলো এখানে। আর জার্মানিতে অটোবানে রাইড করা, এই কার রাইড নেওয়া আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটাও পূরণ হয়ে গেল। আজকে ড্রাইভিং সিটের পাশে বসে আসছি, খুব দ্রুতই ড্রাইভিং সিটে বসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন একটা তেল পাম্পে আছি। তো তেল পাম্পে এসে আমরা একটু ওয়াশরুম সেরে নিলাম, নিয়ে এখান থেকে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার রওনা দিব। আর খুব বেশি দূরে না, চলেই আসছি প্রায়। তো এই যে তেল পাম্পটা, তেল পাম্প থেকে কাজ কাম সেরে আমরা এবার রওনা দিচ্ছি আবারও। তো বন্ধুরা, যে এই পাশে সব আবাদি জমি দেখা যাচ্ছে, অসাম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর অনেক বড় একটা স্বপ্ন ছিল এইরকম পরিবেশে কারে একটা রাইড নেওয়ার। Neunkirchen. This is the city where he lives. তো বন্ধুরা, এখন আমরা আছি জার্মান অটোবানে। তো এই জার্মান অটোবানের বিশেষত্ব হচ্ছে এখানে আপনি আনলিমিটেড স্পিড পাবেন, মানে এখানে কোনো স্পিড লিমিট নাই। যত জোরে ইচ্ছা তত জোরে এখানে গাড়ি চালাইতে পারবেন। এরকম রাস্তা মনে হয় পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখানেই আছে, যে স্পিড লিমিট ছাড়া রাস্তা। যত জোরে ইচ্ছা, যত স্পিডে ইচ্ছা আপনি এখানে গাড়ি চালাইতে পারবেন। অ্যামেজিং।
তো বন্ধুরা রাস্তাগুলোও ল্যাপটপ সেইরকম। কেনা হয়ে গেছে, এখন আমরা আর আমরা বাসার যে দিকে গাড়িতে ব্যাক আছি, করতেছি। এটা ফর্ডের আর গাড়ি। ল্যাপটপ সম্পর্কে বাসায় যেয়ে ফর্ডের বিস্তারিত জানাবো। আর গাড়ির আমার এই কোয়ালিটি ল্যাপটপটা সম্পর্কে একজন বলার কিছু জার্মান নাই, নাগরিক সবাই থেকে জানে। কিনেছি। আর জার্মান নাগরিকরা মোটেও ক্যামেরা ফ্রেন্ডলি না, সেজন্য তো তার বৃষ্টি ভিডিওটি শুরু নিতে হয়ে গেছে পারিনি। ইতোমধ্যে, তারপরেও আমরা স্মুথলি যাচ্ছি। তো আমরা এখন 140 কিলোমিটার স্পিডে যাচ্ছি। তো আমরা বুঝতেই পারছি না গাড়ির মধ্যে বসে যে এত স্পিডে যাচ্ছি, রাস্তাগুলো এত স্মুথ আর কারও অনেক স্মুথলি যাচ্ছে। আমরা যাচ্ছি 140 স্পিডে, বাট মনে হচ্ছে যেন একেবারেই আস্তে যাচ্ছি। তো এই যে বন্ধুরা আমরা যাচ্ছি, আর এই যে স্পিড চেক করতে পারেন। তো এই তো, আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে একটু স্লো যেতে হচ্ছে আমাদের। এই যে বন্ধুরা আমরা এখন পাহাড়ের ঢালু থেকে পাহাড়ের উপরের দিকে উঠছি। জায়গাটা বেশ উঁচু। তো এই যে জার্মান অটোবান, সঙ্গে হিন্দি গান চলতেছে। এনজয় করতেছি বেশ রাইডটা। তো এই যে বন্ধুরা রাস্তাগুলা দেখুন, একেবারে সাপের মতো পেঁচানো রাস্তা জায়গায় জায়গায়, বাট ম্যাক্সিমাম রাস্তাই স্ট্রেইট সোজা, তবে জায়গায় জায়গায় এরকম মোচড়ানো আছে। এগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। ওয়াও, এখানে সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, উপর দিয়ে হয়তো ট্রেন বা বাসের রাস্তা আছে। তো এই যে বন্ধুরা আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আর উপরের রাস্তাটা দেখেন কত খাড়া উপরে উঠে গেছে। একেবারে খাড়া পাহাড়ের উপরে উঠে গেছে সামনের রাস্তাটা। এখনো আমরা নিচের দিকে যাচ্ছি, বাট একটু পর উপরের দিকে উঠবো। এই যে এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। তো এই যে বন্ধুরা আমরা এখন আছি একটা কবরস্থানের মাঝখানে। এইটা খ্রিস্টান কবরস্থান আর কি, গ্রেভইয়ার্ড বলে যেটাকে। এই যে এখানে অনেকগুলা কবর দেখতে পাচ্ছেন, এইগুলা সব খ্রিস্টানদের। আর এইখানে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে বাড়িওয়ালা, ওনার নাম হলো আতিফ। তো ওনার মায়ের কবর আছে এখানে। তো আমি ভাবলাম কি ব্যাপার, খ্রিস্টানদের কবরের মধ্যে আবার মুসলিমদের কবর কেন? তো উনি বিষয়টা এক্সপ্লেন করলো। তো এই যে এই পাশটা, এই যে এইটা রাস্তা, এই রাস্তার এই পাশে খ্রিস্টানদের কবর দেওয়ার জায়গা, এবং রাস্তার অপোজিট পাশে এই যে এখানে মুসলিমদের কবর দেওয়ার জায়গা। তো আমাদের যে বাড়িওয়ালার মায়ের কবরটা এখানে। ওনার মা মারা গেছে জার্মানিতেই, তো ওনাকে আর পাকিস্তানে নিয়ে মাটি দেয় নাই, এইখানেই মাটি দিছে। তো ওনার মেয়ে গেছে মসজিদে মনে হয় কোরআন পড়ে শিখে আর কি। তো ওনাকে রিসিভ করতে গেছে, আমরা এখানে ওয়েট করতেছি। তো এই যে দেখেন বন্ধুরা খ্রিস্টান কবরগুলাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে এখানে দেখেন একটা মোমবাতি জ্বালাই রাখছে কবরে, অনেকগুলা মোমবাতি জ্বালানো এটার মধ্যে দেখতেছি। তো বন্ধুরা শেষমেশ ল্যাপটপ কিনে নিয়ে বাসায় চলে আসছি। আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে কেন ল্যাপটপ কেনার ডিসিশন নিলেন। তো সেটা একটু এক্সপ্লেন করি। আমার কাছে যে ল্যাপটপটা আছে এটা Core i3-র একটা ল্যাপটপ। আর এটা আমি কিনেছিলাম 2017 সালের ফেব্রুয়ারি মাসে।
মানে অলমোস্ট 10 বছর 10 বছরের কাছাকাছি এটার বয়স। তো 10 বছরের পুরনো একটা ল্যাপটপ দিয়ে আমি যেই লেভেলের কাজ করি সেই কাজগুলা করা একেবারেই সম্ভব না। প্রায় 4-5 বছর আগেই এটা ল্যাপটপটা বাদ দিয়ে দিছি, আর ইউজ করতাম না। আমার অফিসের যে ল্যাপটপটা ছিল আমি ওইটা ইউজ করতাম, আর এটা প্রায় 4 বছরের মতো বাসায় পড়েছিল। আর পড়ে থাকা জিনিস হুট করে যদি আবার ইউজ করা যায় সেটা ভালো মতো আর চলে না। তো এটা অন হইতেই প্রায় আধা ঘন্টা টাইম নিয়ে নেয়। তো সেই জন্য ভাবলাম যে নতুন একটা ল্যাপটপ নিয়ে নিই। আর আরেকটা মেইন রিজন হলো আমাদের যে বাড়িওয়ালা আছেন উনি একটা এআই প্রজেক্টে কাজ করতেছে, এআই প্রজেক্ট নিয়ে। তো উনি আমাদের ওনার প্রজেক্টে ইনভলভ করছে, আমাদেরকে কাজ করার জন্য বলছে ওনার প্রজেক্টে। তো আমি শাওন ভাই সবাই আছি, একসঙ্গে কাজ করতেছি। তো ওনার প্রজেক্টটা যেহেতু এআই রিলেটেড, তো আমাদের এআই মডেল ট্রেন করানো লাগবে। তো এআই মডেল ট্রেন করানোর জন্য আমাদের কোডা গ্রাফিক্স কার্ড, ভালো মানের গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। তো আমার এইটাতে গ্রাফিক্স কার্ড তো দূরের কথা, মানে কনফিগারেশন একেবারেই বেসিক। এটা দিয়ে শুধু বর্তমান যুগে মুভি দেখা আর টুকটাক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ করা ছাড়া আর কিছুই করা যাবে না। সেজন্য আমার একটা খুবই পাওয়ারফুল ল্যাপটপের প্রয়োজন ছিল, ল্যাপটপ বা ডেস্কটপের খুবই প্রয়োজন ছিল। তো আজকে সকালে প্রজেক্টের আপডেট নেওয়ার জন্য উনি আমাকে ফোন দিছে যে তুমি প্রজেক্টটা কতদূর এগোলে। তো আমি বললাম আমার ল্যাপটপের এই অবস্থা, আমার এই ল্যাপটপ দিয়ে এআই এর কাজ করা সম্ভব না, পসিবল না। তো উনি বলল যে ঠিক আছে, তোমার কোন কনফিগারেশনের ল্যাপটপ দরকার তুমি আমাকে দাও, আমি যদি পারি তাইলে হেল্প করব। তো আমি বললাম আমি তো নতুন একটা ল্যাপটপ নিতে চাচ্ছি, বাট আমার কাছে বাজেট নাই। তো আমার কাছে অল্প কিছু টাকা আছে, সেটা আপনাকে দিব বলেই রাখছি। আসলে আমি মার্চ মাসে এই বাসাটা রেন্ট করছিলাম, তার মানে মার্চ মাসের বাসা ভাড়াও আমাকে পে করতে হতো ওনাকে। বাট উনি আমাকে বলছে মার্চ মাসের ভাড়াটা পে করা লাগবে না, মানে ওইখানে আমার 350 ইউরো বেঁচে গেল। আর আমাদের রুমের সিকিউরিটি মানি দিতে হতো 700 ইউরো। তো আমি বাংলাদেশ থেকে 200 ইউরো দিয়ে আসছি, আর এখনো 500 ইউরো উনি আমার কাছে পাবে। বাট আমরা যেহেতু ওনার সঙ্গে কাজ করতেছি সেই জন্য উনি ওই 500 ইউরো আর নেয়নি। তার মানে ওই সিকিউরিটি মানির 500 ইউরো আর বাড়ি ভাড়ার 350 ইউরো, এই টোটাল 850 ইউরো আমার কাছে ছিল। তো উনি আমার বাজেটের এই সিচুয়েশনটা শোনার পর বলল ঠিক আছে, আমার পরিচিত জানাশোনা অনেকে আছে, আমি ওনার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। তো উনি নিজেই আমার কাছ থেকে আমার রিকোয়ারমেন্ট শুনলো যে আমার কি ধরনের ল্যাপটপ প্রয়োজন, কনফিগারেশন কেমন হওয়া দরকার। তো আমি সবকিছু ওনাকে বলার পর উনি নিজেই একটা ল্যাপটপ ফাইন্ড করলো। তো বন্ধুরা, শেষমেশ আমরা এই ল্যাপটপটা পেয়েছি। এটার মডেল নাম্বার হলো, এটা লেনোভোর একটা ল্যাপটপ, এটার মডেল নাম্বার হলো লেনোভো এলওকিউ 17 IRX10। সো এইটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। আর এটার নতুন বাজার মূল্য 1424 ইউরো। 1424 ইউরো, আমাদের কাছে ক্যাশ মেমো আছে, এটা নতুন যে কিনছিল এটা 1424 ইউরো দিয়ে উনি কিনছে, এবং উনি 6 মাস ব্যবহার করছে। এবং এইটার ব্যাটারি চার্জ হয়েছে মাত্র 13 বার এটার ব্যাটারি চার্জ হয়েছে। সো বুঝতেই পারছেন এটা খুবই কম ইউজ হয়েছে। আর আমরা এটা নিয়েছি, উনি 6 মাস যেহেতু ইউজ করছে সেহেতু একটু কমে দিছে আমাদের। আমরা এটা নিয়েছি 1250 ইউরো দিয়া, আর ওনার কেনা রেট ছিল 1424 ইউরো দিয়া। 174 ইউরোর মতো আমরা ডিসকাউন্ট পাইছি। 174, সেটাও বাংলা টাকায় 20-25 হাজার টাকার মতো হবে। তো এটা আমরা ডিসকাউন্ট পাইছি, 6 মাস যেহেতু সে ইউজ করছে সেই জন্য 175 ইউরো কমে পাইছি। আর কন্ডিশন একেবারেই ফ্রেশ। আর এটার এখনো ওয়ারেন্টি রয়েছে, এটার ওয়ারেন্টি এখনো 30 মাস রয়েছে। 36 মাসের ওয়ারেন্টি ছিল, 6 মাস উনি ইউজ করছে যেহেতু, এখনো 30 মাসের ওয়ারেন্টি আছে এটার। তো বুঝতেই পারছেন কন্ডিশন একেবারেই নতুন। আর যেহেতু আমাদের কাছে ক্যাশ মেমো প্লাস ওয়ারেন্টি সবকিছু আছে সেই জন্যই আমি ঝুঁকি নিয়ে এটা কিনেছি। আর টাকা কিভাবে ম্যানেজ হয়েছে সেটা তো বললামই। আর বাকি যে টাকাটা লাগছে ওইটা আমি বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করছি। ক্রেডিট কার্ড থেকে কিছু টাকা
নিয়ে মূলত এটা কেনা হলো, কারণ এটা আমার প্রয়োজন, এটা ছাড়া আমি চলতে পারবো না। একজন সফটওয়্যার ডেভেলপারের পা হলো তার ল্যাপটপ বা ডিভাইস। এখন তার পা যদি দুর্বল হয় তাহলে সে হাঁটতে পারবে না, দৌড়াইতেও পারবে না। সো দ্রুত দৌড়ানোর জন্য তার একটা সবল পা প্রয়োজন। সো আমার জন্য এটা আমার সবল পা, এখন আমি দ্রুত দৌড়াতে পারবো। তো চলেন বক্সটা আনবক্সিং করে দেখি এর মধ্যে ল্যাপটপটা কেমন। ল্যাপটপটাও আমার অনেক ভালো লাগছে, একেবারে মনস্টার দেখতে, খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। তো চলেন আনবক্সিং করি। একেবারে নতুনের মতো প্যাকেজিং করা হয়েছে আমার কাছে জিনিসটা। উনি ইউজ করছে যদিও কিছুদিন, তারপরে একেবারে নতুন। এটা ল্যাপটপটা খুবই হেভি। এটা 17 ইঞ্চি মনিটর আছে। আমার আগের যে ল্যাপটপটা আছে ওইটা 15 ইঞ্চির, বাট এইটা 17.5 আর এই যে ল্যাপটপটা দেখতেও খুবই সুন্দর, একেবারে খুবই গর্জিয়াস গেমিং ল্যাপটপ একটা। এই যে দেখুন, অসাধারণ। আর এটার কনফিগারেশন একটু বলি, তো এটার প্রসেসর হিসেবে আছে ইন্টেলের কোর i7 এর 14 জেনারেশনের একটা প্রসেসর। আর এখানে র্যাম আছে 16 জিবি র্যাম আছে। আর এই ল্যাপটপটার আরেকটা মেইন যে জিনিস আছে সেটা হলো RTX 1570 এর একটা গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। এইটা আসলে আমার জন্য একটা গেম চেঞ্জিং ব্যাপার হবে, কারণ আমি যখনই এআই রিলেটেড কোনো কাজ করতে যেতাম তখনই আমি এই গ্রাফিক্স কার্ডের অভাবটা টের পেতাম। তো আল্লাহর রহমতে এখন এটা পেয়েছি, এখন হয়তো আর সেই ইস্যুগুলো ফেস করা লাগবে না। তো দেখি ল্যাপটপ ইউজ করি, কোনো সমস্যা হলে আশা করি কোনো সমস্যা হবে না, আর যদি তারপরেও সমস্যা হয় এখনও 30 মাসের ওয়ারেন্টি আমার আছে। সো কোনো ব্যাপার না। আর ল্যাপটপটাও অনেক হেভি। আর বাংলাদেশি টাকায় এই ল্যাপটপের প্রাইস পড়ছে 1,85,000-এর মতো। আর বাংলা টাকায় এই ল্যাপটপের নতুন প্রাইস রয়েছে আপনার 2,10,15,000-এর মতো। তো ল্যাপটপটা নিয়েছি, আর বাংলাদেশ থেকে আমি যে কিবোর্ডটা আনছিলাম, কিবোর্ডটা ব্যাগের মধ্যে চাপ খেয়ে ওই কিবোর্ডটাও নষ্ট হয়ে গেছে। আমার একটা কিবোর্ড নেওয়া লাগবে। আর আমার রুমে কোনো টেবিল নাই, আর একটা টেবিলও নেওয়া লাগবে। তো টেবিল আমি অ্যামাজনে অর্ডার করেছি, টেবিল হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। তো আমার পুরা ওয়ার্ক স্টেশনের সেট আপটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।